ইমরান যার কথা এখানে কোরআনে বলা হলো, তার স্ত্রীর নাম হলো হান্না। সেই হান্না এই মহিলা অনেক ধার্মিক ছিল, পরহেজগার ছিল, পর্দাশীল ছিল। তো এই মহিলা আবার কি করত, বাইতুল মুকাদ্দাসের খেদমত করত। একদিন মান্যত করলো, তার বাবা খুব অসুস্থ, অর্থাৎ ইমরান নামক যেই পুরুষটা ছিল, মরিয়ম আলাইহিসসালামের বাবা, উনি অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার কারণে তার মা হান্না আল্লাহ তাআলার কাছে মান্যত করলো যে, ওগো আল্লাহ, যদি তুমি আমার পেটে যে বাচ্চা আছে তার পিতাকে যদি তুমি সুস্থ করে দাও, তাহলে আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটা তোমার ঘর মুকাদ্দাসে খেদমত করার জন্য তাকে আজাদ করে দিব। অর্থাৎ আমি যেমন বাইতুল মুকাদ্দাসের খেদমত করি, আমার পেটে যে সন্তান আছে তাকেও খেদমত করার জন্য পুরো জিন্দিগিটাই, তার জীবনটাই বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়োজিত করে দিব। আর উনার পুরোপুরি আল্লাহর উপরে ইয়াকিন ছিল যে আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দান করবেন। কি সন্তান? ছেলে সন্তান। ছেলে সন্তান দান করলে এই ছেলে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, উনার নিয়ত ছিল এটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, তাকে ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিলেন, অর্থাৎ মরিয়ম আলাইহিসসালামকে দিলেন। আল্লাহ তাআলা বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني। ইমরানের স্ত্রী বলল, ওগো আল্লাহ, রব্বি ইন্নী নাযারতু লাকা, আমি আপনার জন্য মান্নত করেছি, মা ফি বাতনি, আমার পেটে যা আছে, মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, তাকে আমি আজাদ করে রাখবো, তাকে অন্য কোনো কাজে লাগাবো না, তারে একমাত্র তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়োজিত করে দেব। যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন মেয়ে সন্তান। এখন তো হান্না নামক মহিলা, মরিয়ম আলাইহিসসালামের মা, তিনি আশ্চর্য হয়ে গেলেন যে আমি আল্লাহর কাছে আশা করছিলাম ছেলে সন্তান হবে, এই ছেলে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, এখন হয়ে গেল মেয়ে। তখন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তো জানেন তাকে মেয়ে সন্তান আল্লাহ দান করছেন। কিন্তু সেই মহিলা, হান্না নামক মহিলা, মরিয়ম আলাইহিসসালামের মা বলল, ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, ওগো আল্লাহ, আমি তো নিয়ত করেছিলাম ছেলে সন্তান হবে, সেই ছেলেকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়োজিত করে দেব। কিন্তু ওগো আল্লাহ, আমি তো ছেলে সন্তান প্রসব করি নাই, আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। তখন হান্না নামক মহিলা মরিয়ম আলাইহিসসালামের মা বললেন যে, ওগো আল্লাহ, আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি, তাহলে কি করা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। আল্লাহ তাআলা বললেন, ওগো হান্না, তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার গর্ভ থেকে যেই মেয়েটাকে আমি প্রসব করাইছি, দুনিয়াতে নিয়ে আসছি, সেটা কোনো সাধারণ পুরুষের মতো নয়। তার মর্যাদা এমন হবে, সমস্ত পৃথিবীর মানুষেরও এতটুকু মর্যাদা হবে না, সমস্ত পুরুষের চেয়েও মর্যাদাবান তোমার পেটে যেই মেয়ে সন্তান ছিল, যেটা দুনিয়াতে আসছে, তাকে আমি আল্লাহ তাআলা মর্যাদাবান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে সন্তান হওয়ার পরেও আল্লাহ তাআলা বললেন যে সেটা সাধারণ ছেলেদের মতো নয়, ছেলেদের চেয়ে আরো তার মধ্যে এমন কিছু গুণ দিয়ে দিব যেটা আমি ছেলেদের মধ্যেও দেই নাই, পুরুষদের মধ্যে দেই নাই। তখন ওই মেয়েটার নাম রাখা হলো ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। যে মেয়ে সন্তানটা প্রসব করলেন, ওই মেয়ের নাম রাখা হলো মারিয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়াম আলাইহিস সালামের মা সাথে সাথে
আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছে, ওগো আল্লাহ, চেয়েছিলাম ছেলে, পেয়েছি মেয়ে, সুতরাং তুমি এই মেয়েটাকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করো। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে ওগো আল্লাহ, তাকে শয়তানের কুমন্ত্রণা, শয়তানের জালে আবদ্ধ হওয়া থেকে, শয়তানের বেড়াজালে আবদ্ধ হওয়া থেকে আল্লাহ তুমি এই মেয়েটাকে হেফাজত করো। তখন আল্লাহ তাআলা বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা কবুল করলেন। এমনকি এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পূর্বেই ওনার পিতা হয় ইমরান ইন্তিকাল করেছেন, পিতাহারা হয়েছেন। এখন এই মেয়েকে লালন পালন করবে কে? এটা নিয়ে হলো দ্বন্দ্ব। এলাকার মানুষ, মুরব্বী, মাতব্বর যারা ছিল সবাই বলতেছে এই মেয়েকে আমি লালন পালন করব। আরেকজন বলতেছে এই মেয়েকে আমি লালন পালন করব। কেন লালন পালন করবে? কারণ এটা হলো স্বপ্ন যুগের মেয়ে। এমনকি এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পিতা ইমরান, এক রেওয়ায়াতে আছে যে এই ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। তো ওই মসজিদের ইমাম যেহেতু ছিল, ইমাম সাহেবের মেয়ে, তাহলে তাকে লালন পালন করাটা এটা সৌভাগ্যের কারণ। এই জন্য সবাই বলতে লাগলো যে তাকে আমরা লালন পালন করব। অমুকেও বলল আমি তাকে লালন পালন করব। এখন লালন পালন করবে কে? আবার এদিক দিয়ে আমরা আরেক নবীর নাম আমরা সবাই জানি, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রওয়ায়াত অনুযায়ী এই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু জানছিলেন। খালু এই মহিলা অর্থাৎ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান ইন্তিকাল করার পরে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম হলেন। এখন ইমাম হিসাবে এবং খালু হিসাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন না যে না, এই মেয়েকে আমি লালন পালন করব, কারণ আমি তার খালু লাগি, আর আমার ওয়াইফ তার খালা লাগে, আর খালা মায়ের সমতুল্য হয়ে থাকে, সুতরাং এটার অগ্রাধিকার আমি। সুতরাং এলাকার মাতব্বর, ধনী, নবাব যারা ছিল তারা আর মানল না যে না, এই মেয়েটাকে আমরা লালন পালন করব। তখন একটা সিদ্ধান্ত হলো, ঠিক আছে, আমরা যারা তাওরাত কিতাব লিখি, আমাদের যেই কলম দ্বারা কিতাব লিখি, সেই কলমটা আমরা জর্দানের যে নদী আছে সেই নদীর মধ্যে রেখে দেব। নদীর মধ্যে যদি রেখে দেই, যার কলম উজান দিকে যায় অর্থাৎ উপরের দিকে উঠে, পানি যে দিকে স্রোত যায় উল্টা দিকে যদি কলম যায়, তাহলে সেই এই মেয়েকে লালন পালন করবে। আর যার কলম নিচের দিকে চলে যাবে, পানির সাথে চলে যাবে বেশে, সে লালন পালন করতে পারবে না। এখন যারা যারা লালন পালন করার জন্য ইচ্ছা করেছিল সবাই কলম নিয়ে আসে, জর্দানের যে নদী ছিল নদীর কিনারায় যায় উপস্থিত, নদীর অনেক স্রোত। তখন সবাই কলম রাখলো। আল্লাহর কি কারিশমা, কলম রাখার পর সবার কলম স্রোতের সাথে বেশে উপরে পাশে নিচের দিকে চলে যাচ্ছে, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলম উপরের দিকে যাইতেছে। পানি নিচের দিকে নামতেছে কিন্তু এই কলম উপরের দিকে যাইতেছে। এই সিদ্ধান্ত হয়ে গেল যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লালন পালন করবে। এখন লালন পালন করবে কেমনে? যেহেতু তাকে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করেছেন, তার জন্য নজর করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং তার খালু যান। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা কামরা বানাইয়া দিলেন। বাইতুল মুকাদ্দাসের এই এক কিনারে একটা কামরা বানাইয়া দিলেন। কামরা বানাইয়া দিয়ে সেখানে থাকতে বললেন। এমনকি সেই মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন সেই কামরার ভিতরে থাকেন। সময় সময় গিয়ে মসজিদটা একটু ঝাড়ু টাড়ু দেন, যেহেতু তার মা মান্নত করেছিল যে তাকে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিয়োজিত করা হবে। এই জন্য তিনি রাত্রেবেলায় মানুষ যখন সবাই চলে যেত তখন পর্দার সহিত তিনি বাইতুল মুকাদ্দাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, আর দিনের বেলায় ভিতরেই থাকতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় সময় তিন বেলা খাবার নিয়ে পৌঁছায় দিয়ে আসতেন।
তো একবার এমন ঘটনা ঘটলো, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাগ্নিকে যে এখানে রেখে গেছেন উনি ভুলে গেছেন, এক জায়গায় চলে গেছেন। কিন্তু খাবার টাবার তো প্রতিদিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে পৌঁছাইয়া দেন। তিনি এক জায়গায় চলে গেছেন এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কামরার ভিতরে রেখে গেছেন, আবার তালা লাগাই দিয়ে যাইতেন। ভিতরে হয়তো সব ব্যবস্থা ছিল বাথরুম টাথরুম করা, তো তালা লাগিয়ে যখন চলে গেছেন, একদিন নয়, দুই দিন নয়, 3 দিন চলে গেল। 3 দিন অতিবাহিত হওয়ার পর হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ হলো যে আমি তো বাইতুল মুকাদ্দাসের সেই কামরায় মরিয়মকে রেখে আসছি। এখন উনি ভয় পেয়ে হাঁপিয়ে দৌড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন, যে মনে হয় মারা গেছে, কারণ 3 দিন যাবত কোনো খাবার টাবার পৌঁছাইতে পারলাম না, আমিও ভুলে গেলাম, 3 দিন চলে গেল। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে বাইতুল মুকাদ্দাসের সেই কামরা খুললেন, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কামরায় ছিলেন। তখন সূরা মরিয়মের মধ্যে এটা বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে দরজা খুললেন। দরজা খোলার পরে দেখেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জান্নাতি হরেক রকমের ফল ফলাদি সামনে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই 3 দিন পর্যন্ত ফেরেশতা জান্নাত থেকে ফল এনে দিতেন, এই ফল খেয়ে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে তো কোনো খাবার আমি দিয়া যাই নাই, ফল ফলাদি তো আমি দিয়া যাই নাই, ঘরের কামরার দরজায় আবার ছিল তালা লাগানো, সুতরাং এই খাবার ফল ফলাদি কোথায় থেকে আসলো? তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। তো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এই জন্য কোরআনে আসছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি রোজা রাখবে, নবীর সুন্নত তরিকায় জীবনযাপন করবে, যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করবে, যে ব্যক্তি আল্লাহকে সবসময় ভয় পাবে, তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন সে কল্পনাও করতে পারে না। আমরা রিজিকের জন্য, আমরা দুনিয়ার জন্য রিজিক তালাশ করার জন্য নামাজ ছেড়ে দেয়, কত আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দেয়, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমরা দুনিয়াতে তালাশ করো রিজিক, তোমরা দুনিয়াতে রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলে গিয়েছ, আমাকে ভুলে যাও, আমার নবীকে ভুলে যাও, নামাজ পড়তে ভুলে যাও, সুতরাং তোমাদের রিজিকের ফয়সালা হয় আসমানে। রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে। যতটুকু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ততটুকু ওই ব্যক্তি রিজিক প্রাপ্ত হবেই হবে। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত তার রিজিক পরিপূর্ণ না হয়। যতটুকু রিজিক দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন, এই রিজিক যতক্ষণ পর্যন্ত সে ভক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু আসবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে চান তাকে অগণিত, আল্লাহ তাআলা যাকে চান তাকে বেহিসাব রিজিক দান করেন।